তো বাবা পাঠিয়েছে না এখানে যতদিন আছে ততদিন কোনোদিন ওই মাছ খাবার মা মাছ কুটতে কুটতে রেগে যাচ্ছে, যে দেখতে পাচ্ছ বাচ্চা টাকার মতন কাঁদতেছে। মা বলছে আমি কই মাছ বানাতে পারি না, আমাকে দিয়েছে কেন? মাই দেখা কি করছিস? বুঝা বুঝা কি করছিস? বন্ধুরা এরকমই ঘরে কোনোদিন সবাইকে বলছি, ছেলেদেরকে বলছি কোনোদিন এইরকম কই মাছ বাড়িতে আনবেন না। তো যে বানায় সে তার মর্ম বুঝে কই মাছের কি গুণ, যে খায় তার মর্ম সে বুঝতে পারে, কিন্তু যে বানায় তার মর্ম সে কেউ বুঝবে না। আমার হাতটা কেটে গেছে, গেঁথেও গেছে, এই জন্য আমি কই মাছ বানাতে পারছি না, রেগে যাচ্ছি। এই যে বাবা এসে বলছে কই মাছ বানা, কই মাছ বানা। মা এখান থেকে বসে বসে কাঁদছে, হাত কাটিছে, হাতে গেঁথে গেছে কই মাছ। এই যে কই মাছ এনেছে দেখতে পাচ্ছ, এইরকমই সব ছেলেদেরকে বলছি, এইরকমই কই মাছ কোনোদিন বাড়িতে আনবেন না। খেতে মজা লাগলে কিন্তু বানাতে মজা নয়, বানাতে বেশি কষ্ট। যারা যারা মেয়েদেরকে ভালোবাসো তাদেরকে বলছি, আর যারা যারা খারাপ পাও তাদেরকেও বলছি, বাড়িতে কোনোদিন কই মাছ আনবে না। কারণ কেন বলো তো, এই যে কই মাছ বানাইতে যেমন খেতে মজা, বনিতেও তেমন কষ্ট। তো আমার তো হাতে গেঁথে গেছে, আমি তো দেখতে পাচ্ছ নখের গোড়ায় গেঁথে গেছে, তো রক্ত বেরোচ্ছে, এই জন্য রেগে যাচ্ছি। তো যত বানাচ্ছি তত রাগ হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই যে কই মাছটা, এই যে বনিয়ে নিয়েছি কয়েকটা, এই যে দেখো, এই যে মুড়োবি কেটে দিয়েছি কই মাছের। এই যে এগুলো রুগীর পক্ষে ভালো, হলে কি বানাইতে এত কষ্ট, এত বিরক্ত। তো এই যে কই মাছগুলো বানিয়ে নিয়েছি, এই যে বড় বড় আছে অনেক। হ্যালো বাবা, কি দেখাটা আমি আর রাখতে পারবো না। বাবু যা খাও, কটা কই মাছ বানিয়ে আমার আমার 6 মাসের মনে হয় কষ্ট হয়ে যায়। কই মাছ আর খেতেও ভালো লাগে না, বানাতেও ভালো লাগে না। আমি এই যে জ্ঞানে এই যে কই মাছ বানাচ্ছি, মাছের ট্যাংরা মাছ বানাইছে, দু আপসে গিয়ে দিতে ট্যাংরা মাছ, কই মাছ, পাকাল মাছ, শোল মাছ, জাপানি গুটি, এগুলো কিছুই খাই না আমি, শুধু চেরা পোনা খাবো। চেরা পোনা খেতে মজা লাগে। আমি শুনেছি চেরাপোনা খেতে ভালো লাগে না, বড় মাছ খেতে ভালো লাগে। আমার মাছ চেরাপোনা খেতে ভালো লাগে। সোনা পুটি টুটি পছন্দ নয়, গুঁড়ো মাছ পছন্দ নয়, চিংড়ি মাছ তো পছন্দ, কষ্ট, এই জন্য আমার পছন্দ হয় না গুঁড়া মাছ। সত্যি বন্ধুরা তোমাদেরকে বলবো কি, তো আমি তো কোনো দিনও কই মাছ বানাইনি। তো আজকে যে কই মাছটা বানিয়েছি রেগে গেছি, কারণ আঙুলে গেঁথে গেছে, তো রক্ত বেরোচ্ছে, নখের গোড়া গেঁথে গেছে। তো এই জন্য বলতেছি। তো কারণ কেন বলতো, কই মাছটা যেমন বানাইতে যেমন কষ্ট, খেতেও তেমন ভালো।
তো কই মাছ রোগীর পক্ষে ভালো, কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রোগীর পক্ষে ভালো। তো তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যারা যারা কই মাছের ঝোল খেতে ভালোবাসো আর কই মাছের ঝাল খেতে যারা ভালোবাসো, তো আমাদের বাড়িতে কই মাছের ঝোল খেতে ভালোবাসে। তো তোমাদের কি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর বেশি করে সাবস্ক্রাইবটা করবেন, নতুন নতুন ভিডিও যাতে তোমাদেরকে সবাইকে যেন পাঠানো যায় চেষ্টা করব। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে জানাবেন। এই যে এটা বুঝা আমি কয়েকটা দিন আমি মানে জ্ঞান মাছ আমি এই যে বানাই আমার এই যে ক্যামেরা না করে যে এই তোমার তোমার মা এই ক্যামেরা। হ্যাঁ আমি পুরোদিন মাছ বানাই, মাছ বানাই কত না মাছ কত মাছ খাবো না আর বনিয়ে রেখে এখানে কি আছে বলো তো? তেঁতুল। তো আমি তো বাবার বাড়ি গেছিলাম, এই যে এইগুলো এনেছি, এই যে টমেটো এখানে দেখাচ্ছি। তো মা আসার সময় এই টমেটোগুলো দিয়েছে, অনেকগুলো টমেটো, প্রায় 2 কেজি 2.5 কেজি মতন হবে, সামনে 2 কেজি 2.5 কেজি মতন টমেটো হবে। আর এই যে মা এই যে এখানে দিদার বাড়ি সেই সামনে, সেখানে এই যে দিদার বাড়ি গেছিলাম, দিদা মা গেছিলো, তো দিদা বলল যে তুই তো তেঁতুল নিয়ে যা, টক টক খাবি, আমসিতে বছর টক আমসি বানানো হয়নি, তো তাই এই যে দিদা আমসি দিয়েছে। দিদার বাড়ি গেছিলাম, ওখানে যে দিয়েছে এই যে এইগুলো দিয়েছে টক রান্নার জন্য। তো প্রতি বছর আমসি বানিয়ে নেই, তো আগের বছর একটু গন্ডগোলের জন্য আমসি বানানো হয়নি, তো এই জন্য এই যে আমসিগুলো বানিয়েছি, তেঁতুলগুলো এনেছি দিদার বাড়ি, দিদা দিয়েছিল এই যে অনেকগুলো 1.5 কেজি মতন আছে, দিয়েছে টক রান্না খাওয়ার জন্য। আর এই যে মায়ের বাড়ি গেছিলাম, তো মা ওখানে আসার সময় বলতেছে যে জামাই হলো যে কই মাছ খেতে ভালোবাসে, তো এই মাছটা নিয়ে যা, জামাইকে রান্না করে দিবি, কি রান্না করবি রাত্রে, আর এটা নিয়ে যা, জামাইকে রান্না করে দিবি। তো এই কই মাছগুলো যে এনেছি, এই মাছগুলো এই যে কই মাছগুলো এনেছি। একবার